হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত বড় ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন দেখেন। ওনার প্রথম সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ছোট্ট শিশু আলী আসগরকে পানি পান করতে নিয়েছিলেন, পানির বিনিময়ে কোলের মধ্যে বাচ্চাটাকে শহীদ করা হয়েছিল। সেই দিন তিনি কোলের ভিতরে শহীদ হওয়া বাচ্চাকে নিয়ে তাঁবুর পাশে ফিরে এসে বললেন, বিবিরে আসো, আমি আমার ছোট্ট সন্তানটাকে এমন পানি পান করাইছি রে বিবি, কোনোদিন আর পানির জন্য বিরক্ত করবে না, কোনোদিন আর তোমাকে কষ্ট দিবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আমির হামজার বল্লমটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে বুকের ভিতরে আদর করে হযরত ইমাম জয়নুলকে ওসিয়ত করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। হযরত জয়নব ছিলেন আপন বোন, বোনকে ডেকে বলেন, বোন তোমার কাছে আমার দুটি ওসিয়ত। এক নম্বর ওসিয়ত তুমি শুনে রাখো বোন, আমার শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আমার শরীর খণ্ড বিখণ্ড করে দিবে। সাবধান, তোমরা কিন্তু মাতম করবে না, চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, যেটা সিয়ারা বর্তমানে করে থাকে। ওই যে দেখবেন পুরান ঢাকার ভিতরে ওরা অস্ত্র নিয়ে শরীরের মধ্যে কাটে, ইরানের ভিতরে দেখবেন ছুরি নিয়ে শরীর আঘাত করে, মুহররম আসলে শরীরের ভিতরে কাটে, রক্তপাত করে, এগুলি হারাম, হারাম, ইসলাম হারাম করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন বললেন, জয়নব তোমরা মাতম করবে না, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, শরীর ছিড়বে না, কাটবে না, চুল ছিড়বে না, কাপড় ছিড়বে না। আমার শাহাদাতের পরে আমার লাশের পাশে সাকিনারে যেতে দিবি না। জয়নব পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে আমাদের ফয়সালা টানতে যাবে না রে জয়নব, সাবধান, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি। আমার সন্তান ইমাম জয়নুল আবেদিনকে নানা উম্মতের জন্য রেখে গেলাম, সাবধান, আমার জয়নুলের মনে যেন কষ্ট না দাও, সন্তানের মতো আদর করবি, সন্তানের মতো ওকে লালন পালন করবি। আহা, একজন কত বড় ধৈর্যওয়ালা ব্যক্তি! এই জন্য কোরআন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকো। সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। হযরত ইমাম হুসাইন সাহাবায়ে কারবালায়, দশতে কারবালায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একাধারে ঘন্টার পর ঘন্টা তিনি যুদ্ধ করতে লাগলেন একা। বীর মুজাহিদ, চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, চোখের সামনে আপনজনেরা শহীদ হয়েছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত একজন ইমাম 3 দিন পর্যন্ত তিনি না খাওয়া ছিলেন, যুদ্ধ করতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, কিতাবের ভিতরে আসছে, আল বেদায়ের মধ্যে এসেছে, একটা না, দুইটা না, 133টা তীর ওনার পোড়া শরীর মুবারকটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরকে ক্ষত বিক্ষত করেছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছিল। উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সীমা বুকের মধ্যে চলে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, সীমার রে, আমি চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার প্রিয় নানা রাহমাতুল্লিল আলামিন 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আহা, সেই সময় ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, সীমা আমি জানি তুমি আমাকে শহীদ করে ফেলবে রে সীমা, এখানে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, বেঁচে যাওয়ার জন্য আসি নাই। তবে সীমার রে, একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রব্বে কারীমের দরবারে সিজদা দিয়ে যাব। 2 রাকাত নামাজ পড়ব আমি, নামাজ 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 নামাজ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে
তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সালাতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন সময় তিনি নামাজ ভুলে যান নাই, সালাত ছেড়ে দেন নাই, নামাজ ভুলে যান নাই। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সালাতের জন্য ডাক দিয়ে বলছে, সিনার রে একটু সময় দিবি, আমি নামাজ পড়ব। হে আখিরি নবীর উম্মতেরা, সন্তান শহীদ হয়েছে, কোলের বাচ্চা কোলের মধ্যে শহীদ হয়েছে, 3 দিন একাধারে তৃষ্ণায় ক্লান্ত শ্রান্ত একজন ইমাম, পুরা শরীরটা তার ঝাঁঝরা হয়ে গেছে। তখনও তিনি নামাজ ভুলে যান নাই, নামাজ ভুলে যান নাই, নামাজ ভুলে যান নাই। এই মাহফিল থেকে নিয়ত করে যেতে হবে, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো ইয়া রব, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না। যদি হুসাইনকে ভালোবেসেই থাকেন, যদি নবীকে ভালোবেসেই থাকেন, যদি আওলাদে রাসূলকে ভালোবেসেই থাকেন, যদি জান্নাতের যুবকদের সর্দারকে ভালোবেসেই থাকেন, যদি ইমাম হাসানকে ভালোবেসেই থাকেন, যদি মনে করেন আমি যুবক, ইমাম হুসাইন হবে আমার ইমাম, ইমাম হাসান হবে আমার ইমাম, জান্নাতে 3 নম্বর সর্দার আমার সাইয়্যিদ হবে, এ যুবক যদি মনে করেন ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছেড়ে দেন নাই, যুবক বন্ধু আপনাকে এখান থেকে শিখে যেতে হবে। জীবনে অভাব আসবে, অনটন আসবে, বালা আসবে, মুসিবত আসবে, আপনাকেও নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এখান থেকে তুমি নিয়ত করে যাও, নামাজ ছাড়বে না। নামাজ 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 সালাত, তুমি নামাজ ছাড়বে না যুবক, এখান থেকে নিয়ত করে যাও। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হলো, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। অনেক লম্বা ইতিহাস, শেষ করে দিচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেহ মোবারকের উপর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বল্লম খুলে ফেলে দেওয়া হলো। নিষ্ঠুর বেঈমান সেই দিন 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমামে মাকামের পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে ছিল। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু গোশতগুলি, চামড়াগুলি খসে খসে বাবা সিটে সিটে পড়ে যাচ্ছে, দলিত বলিত হচ্ছে ইমাম হোসেন। আহা, বড় কঠিন, বড় কঠিন ছিল সেই কারবালার ময়দান। তারপরেও নবীর আওলাদেরা সেই দিন ধৈর্য খারাপ হয়ে যাচ্ছে। হে প্রিয় নবীর উম্মতেরা, ধৈর্য মহৎ একটা গুণ। আল্লাহ বলেন, নামাজ এবং সালাত ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। এই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য একটা মহৎ গুণ নিয়ে আসতে হবে। সালাত একটা বিরাট ইবাদত, কালেমার পরে নামাজ। যুবক বন্ধু, নামাজে আসো, নামাজে আসো।
প্রিয় বন্ধু, তুমি নামাজে আসো, কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ জিকির থেকে জুদা করলো? কে তোমাকে হুসাইনের রেখে যাওয়া নানা দিন থেকে জুদা করে দিল? এজন্যই তো ইমাম হুসেন জীবন দেন নাই, জীবন দিয়েছেন এই কালেমার জন্য, এই হকের জন্য, ইসলামের জন্য। হে হে মুন্সিগঞ্জের লৌহজনের মুসলমান, আমাদেরও প্রাণ থাকবে, আমাদেরও নিয়ত থাকবে, আমাদেরও ইরাদা থাকবে, আমাদের জীবনের সব চলে যাবে, কিন্তু বেঈমান বাতিলের কাছে মাথা নত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলেন আমিন। বাজান, যেভাবে হক এসেছিল, আল্লাহু আকবার, যেভাবে হক এসেছিল কারবালার মাধ্যমে, সেইভাবে হক আমাদেরকে মেনে নিতে হবে। ইসলাম আমরা যেভাবে দিয়েছিলেন ত্যাগের মাধ্যমে, আমরা সেই ত্যাগের ইসলামই চাই। হাত যুগে 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 বহু আশিকি মুহিব্বিন, বহু আল্লাহ ওয়ালারা নিজের জীবনগুলি কুরবানি করে এই কালেমা আমাদের জন্য এনেছিলেন। এই কালেমাকে একবারে কামড় দিয়ে ধরে বসে থাকতে হবে। সাবধান, যদি একবার চলে যায় মহা সর্বনাশ হয়ে যাবে জীবন থেকে, মহা সর্বনাশ হয়ে যাবে জীবন থেকে। প্রিয় নবীর উম্মত, আপনাদেরকে বলতেছি, সেই কঠিন সময়ে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনেরা মিথ্যার কাছে কিন্তু মাথা নত করে নাই। সেই দিন ইয়াজিদের কাছে বর্ষতা সেই দিন মানে নাই। আর ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন, কিন্তু তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। একটাই কারণ, যদি সেই দিন তিনি মাথা নত করতেন, নানার উম্মত কিয়ামত পর্যন্ত মাথা নত করে থাকতো। এই জন্য আমাদের উচিত হবে হকের উপরে দায়েম কায়েম থাকার জন্য, হকটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখা। আর এই জমানা বড় কঠিন ও ফিতনার জমানা। এই কঠিন জমানায় প্রিয় নবীর সুন্নতটাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে রাখতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে, যাতে ছুটে না যায়, ছুটে না যায়, ছুটে না যায়। হ্যাঁ বন্ধু, মুতার প্রান্তরে নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা দিলেন। প্রথম নম্বরে যায়েদ, 2 নম্বরে হযরতে জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। তিনজনের নাম ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর সেনাপতির দায়িত্ব নিবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতির দায়িত্ব নিবে। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, তখন তোমরা একজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের কার্যক্রম পরিচালনা করবে। হযরত হাবিবে কিবরিয়া ঘোষণা দিলেন, তোমরা যাও, আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সবাই আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়ি, আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, হুজুর, আপনি আমার মা, আপনি আমার বাবা। ছোট্টকালে আমি আপনার কাছ থেকে লালিত পালিত হয়েছি। আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এসেছিল, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার বাবা মার কাছে কখনো ফিরে যাই নাই। আপনি নবীর মহব্বতে এই মদিনা আমি থেকে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিদায় দেওয়ার মতো আমার আর কেউ নাই, বিদায় দেওয়ার মতো আমার আর কেউ নাই। নবী গো, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আল্লাহর নবীজি তাকে বিদায় দিলেন। হযরত জাফর বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে দেখে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তেনার স্ত্রীকে বললেন, বিবি সাহেবা, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের 2 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। শুধু সেনাপতি ঘোষণা দেন নাই, আল্লাহর নবী আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। বিবি রে, আমি শহীদ হয়ে যাব রে বিবি, শোনো গো, বিদায় দাও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত জাফরের বিবি ডেকে বলতেছেন, স্বামী আমার, একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে জাফরের বিবি রব্বে কারীমের দরবারে হাত বাড়াইয়া
আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামী জাফরকে আমার কোলে গাজী গাজী বানাইয়া ফেরত পাঠাও। তোমার নবী আমার স্বামীকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে ফেরত পাঠাও। আল্লাহর রাসূলের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে হযরত জাফর বিবির পিঠের মধ্যে একটা আঘাত করলেন। পিঠের মধ্যে আঘাত করে হযরত জাফর থেকে বলতেছি, বিবি রে, রাসূল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, সাবধান, তুমি এই দোয়ার বিরুদ্ধে আর অন্য দোয়া করবে না বিবি, এই দোয়ার কবুল হবে না রে বিবি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দিয়ে যখন আঘাত করলেন, ডেকে বললেন, বিবি চললাম, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে রওনা হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন, চলে গেলেন। জাফর চলে যাওয়ার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান পিছন দিক থেকে বাবা বাবা বলে কাঁদতেছিল, কিন্তু তিনি সন্তানের চেহারার দিকে তাকান নাই। একটা মাত্র কারণ, যদি সন্তানের মায়া এসে যায় তাহলে আল্লাহর নবীর হুকুম অমান্য হয়ে যাবে। সেই দিন সাহাবীরা রাসূলের হুকুম মানার জন্য কেমন ভাবে তারা উদ্গ্রীব ছিল। আমরা উম্মত, তারা উম্মত, আমরা অনুসারী, তারা অনুসারী। এজন্য সাহাবীদের দাম এত বিরাট। আল্লাহ বলেন, আমিনু ঈমান আনো কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন তারা বেঈমানরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাবধান, আমার নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলবে তারাই নির্বোধ, তারাই বুকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিন সাহাবীদেরকে যারা নির্বোধ বলেছিল, বুকা বলেছিল, আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ওরা নির্বোধ। মনোযোগ দেন। জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাহা বাড়িতে গেছেন। কেবল বিয়ে করে স্ত্রী ঘরের মধ্যে রেখে জিহাদের ময়দানে চলে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। হয় না, আরেকটু একসাথে আল্লাহু আকবার। যুবক যারা আছেন তারা একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো দাড়ির কথা বলেন, যে দাড়ি রাখলে স্ত্রী আমি দেখে যাতে চিনতে পারি, সেই জন্য দুনিয়ার থেকে একটু চিনে যে রেখে যেতে চাই। আপনার চেহারা দেখে দুনিয়ার ভিতর থেকে আমি একটু চিনে রাখবো আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাহা। কিয়ামতের ময়দানে যাতে আপনাকে চিনে রাখতে পারি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই দিনের একজন মদিনার নারী ইসলামের প্রতি, কালেমার প্রতি তাদের কত কঠিন দরদ ভালোবাসা ছিল। হো নারীরা, সে আদর্শ আপনাদেরকেও নিতে হবে। আমি আমার বোনদেরকে বলবো, বোন অবশ্যই আপনাকে স্বামীর সংসারে যেতে হবে, সুন্দর জীবন আপনাকে গঠন করতে হবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বোনেরা, আপনাকে বলছি সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে করবেন, সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে বসবেন, সুন্নত তরিকা অনুযায়ী আপনার ঘরে যেতে বিবাহের ব্যবস্থা হয়। যুবকদেরকে বলতেছি, নবীর সুন্নতের আদর্শে যদি বিয়ে করতে পারেন, আল্লাহর কসম করি নবী বলছেন, উম্মত তুমি ওই নারীকে বিয়ে করো যে নারী পরহেজগার, যে নারী আল্লাহওয়ালা, যে নারী পর্দাশীল। তুমি নারীকে বিয়ে করো। এই নারী যারা বিয়ে করবে, দুনিয়াতে তাদের শান্তি, কবরেও তাদের শান্তি, মেহেশরেও তাদের শান্তি। আমি আমার বন্ধু যুবকদেরকে বলে দিয়ে যাব, পাত্রী যদি পছন্দ করতে হয়, একজন নামাজি পরহেজগারের মেয়ে দেখে পছন্দ করবেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে। এমন একজন স্ত্রী যদি আপনার ঘরের বিবি হয়, তাহলে অবশ্যই আপনার ঘরটা খোদার জান্নাত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এই পরীক্ষা কেন্দ্রের নাম কবর। পৃথিবীর সব পরীক্ষা কেন্দ্র থেকে পালানো যাবে, কিন্তু কবরের পরীক্ষা কেন্দ্র থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন,
ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করুক না কেন, যেখানেই পালাক না কেন, যত দূরে চেষ্টা করুক না কেন, 7টা আসমান আল্লাহ বানাইলেন, 7টা জমিন আল্লাহ বানাইলেন, 7টা আসমান আল্লাহ বানাইলেন, 7টা জমিন আল্লাহ বানাইলেন। 7টা আসমানের ভিতরে কোটি 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 নক্ষত্র আল্লাহ বানাইলেন, জমিনের ভিতরে অসংখ্য সৃষ্টি আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, যেখানেই পালাক না কেন, আমাদের দেশে অনেকেই মানুষ পরীক্ষা মানে অসুস্থ হয়ে গেলে দেখা যায় সিঙ্গাপুরে যায় চিকিৎসা করার জন্য, আগে ভারত যায়, ভারতের চিকিৎসা যদি ভালো না লাগে তাহলে সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরেরটা যদি ভালো না হয় তো লন্ডন চলে যায়, আর উন্নত চিকিৎসার জন্য যায়। কি জন্য যায়? মানুষ চায় আমি বাঁচবো, আমি বেঁচে থাকবো, বেঁচে থাকবো। ছেলে বলে যত টাকাই লাগবে বাবার চিকিৎসা করাইতে হবে, বাবাকে বাঁচাইতে হবে। ছেলে লক্ষ কোটি টাকা খরচ করে বাপকে বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহ জানাই দিলেন, হে বান্দা, আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলে দেন আমার বান্দারা মরণ থেকে যতই পালাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। খিদির পাড়ার মুসলমান, লৌহ যুগের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, যেখানে যায়, দোকানে, রাস্তাঘাটে, আপনারা অনেকেই বসে আছেন, অনেকেই দোকানে রাস্তাঘাটে লটপটি চটপটি কিনে চলে যাচ্ছেন। কত ছেলে লটপটি চটপটি নিয়ে বাড়ি চলে যাবে, কিন্তু মাহফিলে বসার সময় হবে না। ওই মা কবর থেকে বসে আছি, খুকা বুঝি মাহফিলে যাবে, আমার জন্য দোয়া পাঠাবে, কিন্তু খুকা মাহফিল থেকে চলে গেল, মাহফিলে বসলো না, মাহফিলে আসলো না, মাহফিল থেকে তারা লটপটি চটপটি কিনে খুকা বাড়ি চলে গেল। এইরকম খুকা পালার চাইতে বাবা 2-4টা কুত্তা পালা ভালা। হ্যাঁ প্যারা নবীর উম্মত, আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, যেখানেই পালাক না কেন মরণ তার সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এরপরে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমি সে আল্লাহ যিনি প্রকাশ্য প্রকাশ্য সব আমি আল্লাহ দেখি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের অন্তরের খবর কে জানে? বাহিরের খবর কে জানে? আল্লাহ 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 আল্লাহ। মুসলমান, পরীক্ষা কেন্দ্র একটা, এক্সামিনেশন সেন্টার, কবর তার নাম, কবর। কবর পৃথিবীর সব প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা কেন্দ্র বাতিল হয়, পরীক্ষা বাতিল হয়। 1450 বছর আগে এমন একটা এক্সামিনেশন সেন্টার চালু হয়ে গেল, প্রশ্ন ফাঁস হয়ে গেল, উত্তরও ফাঁস হয়ে গেল। মার রাব্বুকা, তোমার রব কি? রাব্বি আল্লাহ। প্রশ্ন ফাঁস হলো, উত্তর ফাঁস হলো। ওমা দিনুকা, তোমার দিন কি? আল ইসলাম। প্রশ্ন ফাঁস হলো, জবাব ফাঁস হয়ে গেল। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলো? নবীকে দেখায় বলা হবে, হাজার রাজুল নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, উত্তর ফাঁস হলো, কিন্তু 1450 বছরে একটা দিনের জন্য পরীক্ষার কেন্দ্র বাতিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আহা, এটা কেমন এক্সামিনেশন সেন্টার, এটা কেমন পরীক্ষা কেন্দ্র! 1450 বছরে একটা দিনের জন্য এই পরীক্ষা কেন্দ্র বাতিল হয় নাই, পরীক্ষা বাতিল হয় নাই।
ও দুনিয়ার মানুষ, আপনি কেন বুঝেন না? আজকে যে দুনিয়ার উপর আপনি বসে আছেন, আগামীকাল এই কবরের ভিতরে আমার আপনার ঘর আসবে। আমরা অনেক সময় অনেক বড় তাকব্বুরি করি, আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, আমার অনেক গাড়ি আছে, আমার অনেক বাড়ি আছে, আমার অনেক ক্ষমতা আছে, এইগুলি আমাদের মধ্যে আসে। না 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 না, পৃথিবীতে বহু ক্ষমতাওয়ালাকে এই কবরের মাটি মিসমার করে দিয়েছে, সাম্রাজ্যের অধিপতিদেরকে এই মাটি একবারে মিসমার করে দিয়েছে। 500 বছর আগের কবর চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই খিদির পাড়ায় 100 বছর আগের বহু কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই 100 বছর আগের কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ আজকে নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আগামী দিন আমরাও কবরে চলে যাব, ওই ঠিক 100 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে ইমানে আমলে পাকা হয়ে কবরে যায়, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান তারা, জ্ঞানী তারা, বুদ্ধিমান তারা ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায় তারাই বুদ্ধিমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, আল্লাহ কোরআনে বলতেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হৃদয়ের কলিজার বুঝ হলো সবচেয়ে বড় বুঝ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আহা, সেই দিনের তুলনায় পৃথিবীর দিন কত ছোট, এই পৃথিবীর দিনের তুলনায় আখিরাতের দিন কত বড়। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার জন্য একটা জান্নাত বানাইছি, কতদিন তুমি এই জান্নাতে থাকবে জানুনি? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। যে জীবনের শুরু হবে আর কোনদিন শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে জীবনের শুরু হবে কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না, কোনদিন শেষ হবে না। সেই দিনের বিরাট দিন, বিরাট দিন। হায় হায়, সে জান্নাতে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কেন দিবে? দুইটা কারণে আল্লাহ দিবে। ইন্নাল্লাযীনা আমানু, ইমানে ইমানে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ইমানের দৌলতে যারা পাকা হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, নেক আমলের দৌলতে যারা মজবুত হবে, আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা জগতের মধ্যে তারা সেরা হবে, শ্রেষ্ঠত্বের আসনে তারা থাকবে। এজন্য আগের যুগের আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার যদি একটানা 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহর ছাত্র ইব্রাহিম নখঈ, তার ছাত্র ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার যদি ফজরের নামাজ পড়লেন একটানা 40 বছর। আমি লিখি নাই, ইমাম ইবনে কাসির আল বাদায়া 10ম খণ্ডের মধ্যে তিনি লেখেন 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়েছে। শুধু নামাজ পড়েন নাই, যখন নামাজ পড়তেন 2 রাকাত নামাজে কোরআন খতম দিতেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা পড়তেন। যখন জাহান্নামের আয়াতগুলি আসতো, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতে থাকতেন, চোখ বেয়ে 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 পানি পড়তে থাকতো, উনি সারা শরীর থরথর থরথর করে কাঁপতে থাকতেন। 40 বছর একজন ব্যক্তি আল্লাহর ভয়ে এশা রজুদে ফজর পড়লেন, জাহান্নামের আয়াত আসার পরে পুরা শরীর নামাজের ভিতরে থরথর থরথর করে কাঁপতে থাকতো, মরণের আয়াত আসলে থরথর করে কাঁপতে থাকতো। আমার আল্লাহ খুশি হয়ে একবার না দুইবার না 99 বার আমার আল্লাহ স্বপ্নে তার সঙ্গে দেখা দিয়েছে। আবার বলি বন্ধু, যদি গুনার দিকে মন চায় মাঝে মধ্যে কবরের পাশে যাবেন, কবরের পাশে দাঁড়ায় দেখবেন কত যুবক এই কবরের মধ্যে শুয়ে গেছে, মাটির সাথে মিসমার হয়ে গেছে, দেহ পোকায় খেয়ে ফেলেছে, হাড্ডি গোশতগুলি মিসমার হয়ে গেছে। আগামী দিন আমাদের পালা আসবে, আগামী দিন আমাদের পালা আসবে, আগামী দিন আমাদের পালা আসবে। এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। আপনার ঘরের মধ্যে যেই পিপিলিকা আছে তারও মরণ হবে, আপনার ঘরের মধ্যে যে ইঁদুর আছে তারও মরণ হবে, আপনার ঘরের মধ্যে যে বিড়াল আছে তারও মরণ হবে, আপনার বাড়িতে যে কুকুর আছে তারও মরণ হবে, আপনার বাড়িতে যে গৃহপালিত পশু আছে তারও মরণ হবে। অতএব মরণ সমস্ত প্রাণীর মরণের স্বাদ নিতে হবে। আপনার গাছেরও যে ফল হয়, যে গাছ দেয় ফল দেয়, এই গাছেরও মরণ হবে। যদি তাই হয় তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই মরণ জয় করার জন্যে, আখিরাতকে সুন্দর করার জন্যে আমাকে অবশ্যই দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। আরে 60 বছরের সুন্দর একটা বাড়ির জন্যে আপনি কত পরিশ্রম করলেন, কত কষ্ট আপনি করলেন, সুন্দর একটা ঘর বানানোর জন্য দামি দামি টাইলস আনলেন, সুন্দর করে সাজাইলেন, খাট পালঙ্ক বহু কিছু নিয়ে আসলেন, অনেক কিছু নিয়ে আসলেন। আপনি কেন এই ঘরের মধ্যে মাত্র 60 বছর বেঁচে থাকবেন? তা আপনার জীবন থেকে একটা বিরাট অংশ চলে গেল। প্রত্যেক দিন মানুষ সর্বনিম্ন হলো 6 ঘন্টা ঘুমায়। যদি 6 ঘন্টা প্রত্যেক দিন ঘুমায়, একজন মানুষের 60 বছরের জীবনে হিসাব কষে দেখেন, তার 60 বছরের জীবনে 20 বছর চলে যায় শুধু ঘুমে 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 ঘুমে। প্রায় 20 বছর তার ঘুমে ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের প্রায় 20 বছর তার শুধু ঘুমে ঘুমে চলে যায়, ঘুমে ঘুমে। বাকি 20 বছর চলে যায় তার কাজে করবে, ঝাই ঝামেলায় হেলায় ঢুলায়। বাকি 20 বছরের কিছু সামান্য অংশ আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারে। হলো কি মানুষের, হলো কি মানুষ কেন আল্লাহ থেকে জুদা হয়ে যায়? হলো কি মানুষ কেন রাসূল কারীমের সুন্নাহ থেকে জুদা হয়ে যায়? হলো কি মানুষের আল্লাহর নবীর সুন্নতের আদর্শ থেকে কেন মানুষ জুদা হয়ে যায়? হলো কি, হলো কি মুন্সিগঞ্জের মুসলমান, আমাদের রন্ধে রন্ধে সমস্যা, আমাদের রন্ধে রন্ধে প্রবলেম, আমাদের শুরু থেকেই সমস্যা শুরু হয়ে যায়। বলে হুজুর কি আমার দেশের যুবকরা সুন্নতের বিবাহ তো বুঝেই না। দেখেন তো সারা বাংলাদেশে সুন্নতি বিবাহ আমার দেশের যুবকরা বুঝেই না। সুন্নতি শাদী আমার দেশের যুবকরা বুঝেই না, আমার দেশের যুবতী মানেই না। সে মনে করে অর্ধ উলঙ্গ হয়ে সেজে গুজে এই নাচানাচি করাটাই মনে হয় খুব আনন্দের কাজ, আর এটাই মনে হয় ক্রেডিট, এটাই মনে হয় খুব মজার জিনিস, এটাই মনে হয়। আরে আগের যুগে নারীরা বাসর করে কোরআন পড়তো, সুবহানাল্লাহ বলা যাবে না? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মুতার প্রান্তরে আমার ভাইরা তো অনেক ওয়াজের কথা বলছেন, হয়তো ইউটিউবে আমার অনেক ওয়াজ শুনি, তো অনেক ওয়াজ। এমন কেউ মুসল্লি আছে বলে হুজুর আপনার ওয়াজ শুনতে 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 100টা শুনছি। আমি বললাম আর কতটি শুনবেন? বলে যত আছে ততই শুনে। এখন বিষয় হলো যে এই একটা থেকে আর একটা ভালো লাগে, তো অনেকের ইচ্ছা থেকে হুজুর এই ওয়াজটা করেন। তো যে সাবজেক্ট দিচ্ছেন এক সাবজেক্ট থেকে আর এক সাবজেক্ট পাবলিক বলবে যে হুজুর এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে গেছে। আমি একটা ধারে আলোচনা করছি, যেটা শুনতে চেয়েছিলেন আমি কারবালার মূল আলোচনাটা আপনাদেরকে শুনিয়েছি। কি জন্য ইমাম হুসেইন জীবন দিয়েছিলেন? একটাই কারণ,
নানার উম্মত মিথ্যার কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের উম্মাহ, মিথ্যার কাছে মাথা নত হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এজন্য ইমাম হুসাইন জীবন দিয়েছেন। জীবনের শেষ সময় তিনি সালাত ছেড়ে দেন। আমাদের এরাদা হবে জীবনের শেষ সময় আমরা নামাজ ছেড়ে দেব না, ঠিক কিনা? এই প্ল্যান, এই এরাদা, এই নিয়ত, এটা যদি আমরা করতে পারি তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত মহব্বত আমাদের অন্তরে আসবে। শিয়ারা মুহররম আসলে মহব্বত দেখাইয়া শরীর চাপড়া, শরীর কাটে, হাই হোসেন করে মাতম করে, লাফালাফি, ঝাফাঝাফি, তারপরে আপনার কি বলে প্রকৃতি, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাজার বানায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মাজার কি? মাজার প্রকৃতি মাজার বানায়। এই মাজারে বানাইয়া ঘোড়ার উপর পিঠে উঠাইয়া এরপরে ঘোড়া বানায়, এগুলি বানাইয়া এরপরে শিয়ারা এই রাস্তা করে নিয়ে হাঁটে আর হাই হোসেন তাজিয়া নাম দিয়ে মিছিল করতেছে। সারা বছর পরে মুহররম আসলে ইমাম হুসাইনের খুব মহব্বত আর দরদ উঠলে উঠে। আরে ইমাম হুসাইনের মহব্বত তো তারাই করবে যারা কঠিন সময় সালাত আদায় করবে। ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই। আমি উম্মত যদি উম্মত দাবি করি, আমার নেতা ইমাম হুসাইনকে যদি নেতা মনে করে থাকি, আমার জান্নাতের ইমাম যদি তাকে মনে করেই থাকি, তাহলে ইমাম হুসাইন জীবনের শেষ সময় নামাজ ছাড়ে নাই, আমি কঠিন সময় নামাজ ছাড়বো না। কথা বলে ঠিক না? এটা হলো অরিজিনাল ভালোবাসা। সারা বছর পরে খালি হাই হোসেন বলে ভালোবাসা হয়, এটা হলো অরিজিনাল ভালোবাসা। যে ভালোবাসাটা যুগ 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 ধরে চলে। প্রিয় মুসলমান, ও নবীর উম্মতেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি বলছিলাম। আমি ভাইদেরকে, যুবকদেরকে আর একটা ঘটনা শোনাবো। ও যুবক ভাইরা, সুন্নতি বিবাহ আমার দেশের যুবকরা তো বুঝেই না যে সুন্নতি বিয়ে কি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আপনি যারা বিবাহ শাদী করেন নাই, আজকে থেকেই ওয়াজের পরে নিয়ত করে যাবেন, আল্লাহ যদি তুমি আমাকে তৌফিক দাও, আমার জীবনে কখনো বিয়ে শাদী আসে, তাহলে আমি সুন্নত তরিকা অনুযায়ী বিবাহ করব। আল্লাহর কসম করে বলি, সংসারে কোনোদিন অশান্তি হবে না। আমার আল্লাহ শান্তি আর রহমত তোমার ঘরে পাঠাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে নারী বিসমিল্লাতেই বাসর, যে নারী শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে মাথার থেকে পা পর্যন্ত বোরকা আবৃত করে স্বামীর বাড়িতে আসে, ও নারী জীবনে কোনোদিন বেপরদা হয় না। কি আসতে বললেন কেন? জোরে বলেন। ও নারী বেপরদা হবে না। যুবক, আপনাকে বলতেছি, স্ত্রী নিয়ে মাথায় টেনশন করতে হবে না, বিবি নিয়ে চিন্তা করতে হবে না। বিবির মাথার থেকে পা পর্যন্ত বিবাহের দিনে বুরকা পরিয়ে দিবে। হারে সোনা দানা গহনা ওটা বুরকার ভিতরেই থাকবে। বুরকা পরিয়ে দিবেন মাথার থেকে পা পর্যন্ত। যদি হয় বিবাহ হবে, না হয় বিবাহ বাতিল করে দিবেন। ও সাতার বিয়ের দরকার নাই, ঠিক কিনা? শ্বশুর বাড়ির লোকজন যদি না মানে তো লাথি মারেন শ্বশুর বাড়ির কপা। আরে রাসূলের সুন্নাত যাদের পছন্দ হয় না, আল্লাহর বিধান ফরজ আইন পর্দা যাদের পছন্দ হয় না, এরকম শ্বশুর বাড়ির কোনো প্রয়োজন নাই। কি কথা খারাপ বলছি? বুঝে যাওয়াটাই জরুরি। আমি আমার যুবক বন্ধুকে বলতেছি, মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরে নিয়ে আসবে, বাস হয়ে গেল। সারা জীবনের জন্য বুরকা পরে থাকবে। আপনি স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি বিয়ে করেন, অসুবিধা নেই। কে বলছে করেননি? পৃথিবীতে সবাই আলেম হবে এমনটি কোনো কথা না। আল্লাহ কাউকে ডাক্তার বানাবে, কাউকে ইঞ্জিনিয়ার বানাবে, কাউকে শিল্পপতি বানাবে, কাউকে আল্লাহ পাইলট বানাবে, কেউ আলেম হবে, কি ইমাম হবে। আল্লাহ এক একজনে বানাবে। আল্লাহ সবাইকে আলেম বানাবে না। যদি সবাই আলেম হতো তাহলে কোরআনের আয়াত নাযিল হতো না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ধর্মের যে বিষয়টা না জানো, সেই বিষয়টা আহলুজ যিকিরদের কাছ থেকে জেনে নাও। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তার অর্থ সবাই আলেম হবে না, আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার বান্দাদের ভিতরে একটা দল থাকবে, এই দল মানুষকে আল্লাহর দিকে ডাকবে।
সুবহানাল্লাহ বলবেন না? এই দল আল্লাহর দিকে ডাকবে, এই দলের মূল কাজ হলো আলেমদের। মূল কাজ কাদের? জোরে বলেন না কেন কাদের? ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে ফেরাবে। মূল দায়িত্ব হলো আলেমদের। এজন্য সবাই আলেম হবে না, কিন্তু আলেমদের সুহবতে বুঝত সবাই আলেম হবে না। আপনি স্কুল কলেজে পড়েন, নিষেধ নেই তো পড়েন। আপনি ডাক্তার না হলে আমি রুগী কার কাছে যাব? আপনি ডাক্তার হন, কে বলছে ডাক্তার হবে না? আপনার মেয়েটাকে ডাক্তার বানান না, বানান আপনার মেয়ে ডাক্তার হবে, অসুবিধা নেই, কোনো নিষেধ নাই। বহু মেয়ে আছে। আমার এক হবিগঞ্জের আমার এক মুহিব্বিন, খুব তার মেয়ে ডাক্তার ইয়াতে পড়ে, কি বলে আপনার এখন MBBS ভর্তি হয়েছে। লোকে আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ে শুধু নিজে বুরকা পরে নাই, আমার মেয়ে তার ক্লাসমেটের কয়েকজন বান্ধবীকে বুরকা পরনেওয়ালা বানিয়ে ফেলেছে। মারহাবা বলবেন না? এটা তো খুশির সংবাদ। আমি বললাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে শুধু নিজে বুরকা পরেই না, আরো আনুষঙ্গিক আরো নিজের বান্ধবীদেরকে বুরকা ওয়ালি বানিয়ে ফেলেছে। তো ডাক্তার হলেই যে বুরকা ছাড়া হবে তা তো না, বানান ডাক্তার বানাইতে হবে, এগুলো তো প্রয়োজন। মোহতারাম উপস্থিতি, কলিজার টুকরো যুবকদেরকে বলতেছি, আল্লাহর কসম করে বলি, শান্তি পৃথিবীতে বহু খুঁজবে। শান্তি আসতে হলে অবশ্যই রাসূল কারীমের সুন্নাহের ভিতরে আপনাকে আসতে হবে। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া আপনার কখনো শান্তি হবে না। আপনি পৃথিবীর বহু জায়গায় শান্তি খুঁজবেন। সেই দিন খবরে দেখলাম এক বেটা শান্তি খুঁজতে খুঁজতে 45টি বিয়ে করছে আরব দেশে। ও দেশে তো বহু বিবাহের প্রচলন আছে, কার কয়টা বউ হয় তা নিজেও কইতে পারে না। তো 45টা বিয়ে করছে বেটা, শান্তি আর খুঁজতে পাইল না। তো শান্তি খুঁজতে খুঁজতে বেটা বিয়ে করছে শান্তি খুঁজে লেগে, কিন্তু শান্তি পাই নাই বা। তো শান্তি তো কখনো খুঁজে পাওয়া যাবে না। তো শান্তি একটা জায়গা, সেটা আল্লাহ জিকিরের ভিতরে, রাসূল কারীমের সুন্নাহের ভিতরে। কথা বলে ঠিক কিনা? এর বাহিরে শান্তি আছে নাই, তাহলে কোরআন মিথ্যা হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বিযিকরিল্লাহ বিযিকরিল্লাহ, আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ। এই মাহফিল আল্লাহ স্মরণ, এই নামাজ আল্লাহ স্মরণ, এই রোজা আল্লাহ স্মরণ, এই জিকির আল্লাহ স্মরণ, এই কোরআন তেলাওয়াত আল্লাহ স্মরণ, এই টুপি আল্লাহ স্মরণ, এই জুব্বা আল্লাহ স্মরণ, এই দাড়ি আল্লাহ স্মরণ, এই সুন্নাহ আল্লাহ স্মরণ, এই মুস্কি হাসি আল্লাহ স্মরণ, মানুষের সাথে নম্র ব্যবহার আল্লাহ স্মরণ। রাসূল কারীমের পুরা জিন্দেগিটাই আল্লাহ স্মরণের একটা অংশ। আপনি আল্লাহ স্মরণের ভিতরে আপনার শান্তি, এর বাহিরে হাজার বছর শান্তি খুঁজবেন, শান্তি খুঁজে পাওয়া যাবে। প্রিয় যুবকদের জন্য আমি একটা ঘটনা শোনাচ্ছি। প্রিয় যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যান। মুতার প্রান্তরে আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন। একজন সেনাপতি জায়েদ, 2 নম্বর হযরতে জাফর, 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওহা। হযরত আব্দুল্লাহ বিন রাওহা কেবল সেদিন বিয়ে করে নিয়ে এসেছিলেন। বিয়ে করে নিয়ে আসলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কে বা কারা আছো, মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। 1 লক্ষ কুফার সেনারা মদিনা আক্রমণ করার জন্য মদিনার দিকে তারা রওনা হয়ে গেছে। মদিনা বাঁচাইতে হবে, মুসলমান বাঁচাইতে হবে, দিন বাঁচাইতে হবে। কারা জীবন দেওয়ার জন্য রেডি আছে বলো? মদিনাতে মাত্র 3000 মুজাহিদ নবীর সামনে দাঁড়ায় গেলেন, মাত্র 3000। অ্যাটেনশন, একটু মনোযোগ দিবেন। 1 লক্ষ মানুষ যদি 3000 মানুষকে পাথর মারে, তাও তো যুদ্ধের ময়দানে টিকার কথা না। 1 লক্ষ মানুষ যদি 3000 মানুষকে পাথর মারে, তাও যুদ্ধের ময়দানে টিকার কথা না। নবীজি বললেন, তোমরা কে যাবে? দাঁড়াও। মাত্র 3000 সাহাবী রাসূল কারীমের সামনে দাঁড়াইলেন। হ্যাঁ, সেই দিন কত কঠিন ছিল, ঈমানি তেজ কত মজবুত ছিল, আর ইয়াকিন কত মজবুত আর দামি ছিল। ঈমান ও ইয়াকিন তাদের কত দামি ছিল সেই দিন। আমার যুবক যদি বলি দাড়ি রাখি না কেন, বলে দাড়ি রাখবো বউ পছন্দ করে না। যুবককে যদি বলি বন্ধু দাড়ি রাখো না কেন, বলে চাচা বলবে। আমরা হুজুরদেরকে কি আমরা বউরা কি চাচা দিচ্ছি নাকি? হ্যাঁ,
হুজুরদের চেহারার দিকে একটু তাকান তো, 80 বছরের হুজুরের চেহারার দিকে তাকান। আমার দেশের কিছু গুলাপান আছে, এটা দেখলি মনে হয় হিরোইন, 80 বছরের বুড়া হয়ে গেছে। কে রে তোর এই চেহারা হয়েছে কেন? হ্যাঁ, তোর বয়স হলে কেবল 20 বছর, তোর চেহারা এরকম হয়েছে কি হিরোইন মতো? এই 80 বছরের একটা বুড়ার দিকে তাকান দিই, চেহারা চকচক চকচক করে। কারণটা কি জানেন? 1 নম্বরে ওযু, 2 নম্বরে সালাত। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে ওযু, 2 নম্বরে নামাজ। 1 নম্বরে ওযু, 2 নম্বরে নামাজ। 1 নম্বরে ওযু, 2 নম্বরে নামাজ। বান্দা যখন সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাতর হয়ে যায়, আল্লাহ পাক তার চেহারাটাকে নূরানি বানায় দেয়। এই জন্য সব নূরানি চেহারা হয়ে যায়। আর পুরা 20 বছর বয়স, ও বিড়ি টানতে টানতে ওর জান শেষ হয়ে গেছে। ওর ঠ্যাং খালি বকের মতো খালি লাগে। কি ভাব কে রে তোর এরকম হবে কেন বেটা? তুই পুরুষগুলা পুরুষের মতো থাকবি, এরকম হবে কেন? কারণ হচ্ছে আসলে ও বুঝে না রাসূল কারীমের সুন্নাহের পথে যদি আসতো তাহলে বেশি খাওয়া লাগতো না, অল্প খেলে আল্লাহ তার সৌন্দর্য বাড়াই দিত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের বহু নারী সৌন্দর্য খোঁজার জন্য এই ফেয়ার অ্যান্ড লাভলির ভিতরে চলে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি মাখায় যদি বেডিরা সুন্দর হইতো তাহলে আফ্রিকার মানুষ কালা কে? কি সরকার কথা বলে? আফ্রিকার মানুষ কালা করে, তো আফ্রিকার মানুষ তো আগে ভালো হওয়ার কথা ছিল। তার মানে বোঝা গেল সিটারি বাটপারি দেশে বহুত আছে। আমার দেশের নারীদেরকে ফার্ম পট্টি দিয়ে এই খালি পকেট থেকে টাকা হাতায় নিতে পারলেই খুশি। আমার দেশের নারীরা বুঝেন ওখানে আলকাতরা, সোনু, পাউডার, লিপস্টিক। আর আপনাদের এই বিক্রমপুর, মুন্সিগঞ্জের কথা বলে লাভ নাই, বলে লাভ নাই। এদেশের মেয়েরা সাজন গুজন না করলে পেটের ভাত হজমই হয় না। বলে হুজুর জানেন কেমন? জানি না তা না, সারা বাংলাদেশের সব জায়গার ভাত পেটের ভিতরে ঢুকছে। কোন দেশের বেডিরা কিরকম সব খবর জানা আছে। বেশি বেপরদা হলো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ। এদেশের বেডিকার কোনো সরম লজ্জা নেই। বলে হুজুর এটাও জানেন? হ্যাঁ এটাও জানেন। সুন্দর পর্দা কোনো বুলার নারীরা, এরা পর্দার থেকে সহজে বের হয় না। মারহাবা বলবেন না? হুজুর এটাও জানেন? হ্যাঁ এটাও জানেন। কোন দেশের বেটিরা বেশি পর্দা করে আর বেশি রান্না বান্না ভালো হলো মুন্সিগঞ্জ, এই শরীয়তপুর, এই কুমিল্লা, এই অঞ্চলের বেটিকার রান্না খুব ভালো। আর সিলেটের রান্না রাঁধতে খুব অনেক পথ, কিন্তু খাইতে বড় মজা নেই। সিলেটের মাছরা একটু আল্লাহর হবিবে হইছন একবার সুবহানাল্লাহ খৌকা, আলহামদুলিল্লাহ খৌকা, আসমানুল জমিন ফাঁকা জায়গাগুলি নেখিত পুরা করিয়া দেয় খৌকা সুবহানাল্লাহ। সিলেটিও আছে তো খুব মনোযোগ দিয়ে। সিলেটিদের একটা গুণ ভালা, এরা খুব অতিথিপরায়ণ আর খুব সালাম প্রিয়, বেশি সালাম দেয়। আর আমাদের দেশের ছেলেরা সালাম দিতে চায়। বুড়া মানুষ রাস্তা এলাকায় চাচা উঠেন, ওঠেন চাচা উঠেন, হয়েছে নি চাচা, চাচা উঠেন, চাচা উঠেন। আমাদের দেশের ছেলেরা ভদ্র, মনে কিছু নিয়ে না। আমি যুবকদেরকে বলতেছি, বন্ধু আপনাকে রাসূলের সুন্নাহের জীবন নিতে হবে। আমি আমার বোনকে বলতেছি, সৌন্দর্য যদি তালাশ করতে চান তো ওযু সালাতের মধ্যে খুঁজেন। আল্লাহর ইবাদতের ভিতরে নিজের সৌন্দর্য তালাশ করে নেন। দুনিয়ার সৌন্দর্য হবে, আখিরাতের সৌন্দর্য হবে। হাসতে হাসতে কবরে যাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। কেমনে বুঝাবো বলেন তো? কোন ভাবে বুঝাইলে যে পাবলিক বুঝবে আমি নিজেও বুঝি না। প্রিয় মুসলমান, আজকে কি আমার ওদের খাটানোর নিয়ত নাকি বেশি? ঘটনা বুঝতেছি না। আচ্ছা না না ঠিক আছে, তো সারা রাত করলো পাবলিক শুনবো, তো পরবর্তী ওলামা ইকরাম আসলে ওনারাও একটু একটা সময় পাবে। আবার বেশি রাত হয়ে গেলে মুসল্লিদের কষ্ট হবে। অনেকে চারপাশ দিয়ে যারা তাওয়াফ করতেছে এরা চিন্তা আছে খিচুড়ি কোন সময় দিব, এখানে তো কষ্ট দেওয়া যাবে না, বুঝছেন না? সারা রাত না? আচ্ছা মাশাআল্লাহ। তো যাই হোক, সারা রাত তোমার সময় থাকবে না। এই নির্দিষ্ট ওলামা ইকরামের যারা আমাদের যারা আজকের বক্তা সবাই খুব ভালো ভালো আলোচক। আমি কাশিম হুজুরের ওয়াজ শুনি, আমি ওনার ভক্ত। কাশিম হুজুরের আলোচনা আমি নিজে শুনি, আমি ওনার ওয়াজের ভক্ত।
খুব ভালো লাগে ওনার কথাগুলো, খুব চমৎকার চমৎকার কথা বলে। মারহাবা বলে। আমরা চাই আমাদের উলামায়ে কেরামের কথা শুনে যাতে আমরা যুবকরা ফিরে আসে, কথা বলে ঠিক কিনা? এটা চাই। তো হুজুরের আলোচনা আমার কাছে খুব ভালো লাগে। আমার পরে কি হুজুর আসবে না লাস্টে আসবে? আচ্ছা, আমার তো আমার পরে আসলে তো হুজুরের সাথে দেখা হবে আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে বলতেছি, আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে, বিবি বিদায় নেওয়ার জন্য আসছে। একজন স্ত্রী জীবনে কখনো স্বামী দেখে নাই। মদিনার একটা নারী কলিজার ভিতরে কতটুকু ঈমান মজবুত হলে একজন স্ত্রী বলতেছে, স্বামী আপনি চলে যান, আমি আজকে আপনাকে বাধা দেব, তবে একটা নজর আপনার চেহারা দেখে আমি চিনে রাখবো। কঠিন মেহশরের মাঠে আপনাকে দেখে যাতে আমি চিনতে পারি আপনি দুনিয়াতে আমার স্বামী ছিলেন। আহা, কত কঠিন হৃদয়ে কালেমার প্রতি, ঈমানের প্রতি, দ্বীনের প্রতি তাদের মহব্বত থাকলে একজন মহিলা, একজন যুবতীর জবান থেকে চমৎকার শব্দ উচ্চারিত হতে পারে।